रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा। 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 আমরা আমাদের 17 নম্বর ক্লাসে আসছি। আজ সালাত অনুধাবন কোর্স 10 তারিখ 17 নম্বর কোর্স তারিখ 10 তারিখ এই বসে আছে আছো আজকে আমরা রুকুর সবশেষ রুকু থেকে উঠলাম। রুকুতে তাসবিহ, রুকুর থেকে উঠার দোয়া, এরপরে সোজা হয়ে দাঁড়ানোর পরে একটা দোয়া, তাই না? আমরা এগুলা সব পড়ছি। এবারে সেজদা। সেজদায় আমরা কিভাবে কি করব? সেজদায় সেজদায় কি দোয়া পড়ব? সেজদায় আমার 8টা অঙ্গ লাগতে হবে মাটিতে। সেজদায় আগে পরে কোনটা সব করে হ্যাঁ, সেজদায় যখন যাব আমার অনেকের কিন্তু হাত এরকম থাকে, হ্যাঁ এটা এরকম থাকে, পুরা সব কিবলামুখী আঙ্গুল। সেজদায় যখন যাব এই এরকম রাখলাম, প্রথম 2 হাত, 2 হাঁটু, 2 পাও, এরপরে নাক, আগে কপাল, নাক আগে তারপরে এবং এই যে আপনি যে রাখলেন আপনার 2 বুড়া আঙ্গুল, এই বরাবর লাইন টানলে এখানে থাকবে নাক, নাক আগে পরে কপাল আর বুঝছেন ওঠার তো? সময় এই 2 আঙ্গুল এরকম রাখা যাবে না, এবং এই এটার সাথে লাগানো থাকবে না, ফ্লোরে লাগানো থাকবে না, এই এরকম না, এরকম না এইটা হলো সেজদা। নাক আগে ঠেকবো পরে হ্যাঁ, কপাল পরে উঠবো। কপাল। ওঠার সময় আগে কপাল উঠবো হ্যাঁ, পরে নাক উঠবো। নাক উঠবে। আর পাও দুইটা সব আঙ্গুলগুলো পশ্চিম দিকে। হ্যাঁ হ্যাঁ পশ্চিম দিকে থাকে তারপরে আমরা সেজদা, এবার 8টা অঙ্গ লাগানোর পরে এবার আমরা তাসবিহ পাঠ করব। তাসবিহ, তাসবিহ মানে পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। তাসবিহ এর আগেও বলছি, আজকেও দেখাই দিই। তাসবিহ তাহলে বুঝবেন কেন এটা আসছে। তাসবিহ শব্দটা তাসবিহ তাসবিহ জেরের পরে জজমালাইয়া তাসবিহুন, তাসবিহুন থামলে তাসবিহ। তাসবিহ 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 মানে পবিত্রতা ঘোষণা করা। এই তো পবিত্রতা ঘোষণা, আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। তাহলে তাসবিহ এটা একটা নাম, ইসম, নাম। এটা এটা মাজদার বলে, ওটা দরকার নাই। ভার্বাল রূপ, ক্রিয়াবাচক নাম, নাম আর কি, নামবাচক বিশেষ, ক্রিয়াবাচক বিশেষ, ভার্বাল রূপ যেটা। এটা আসছে কি? সাব্বাহা। সাব্বাহা সে একজন পুরুষ পবিত্রতা ঘোষণা করেছিল অতীতকাল। এগুলা একটু বুঝলে পরে ভালো, মনে রাখার দরকার নাই। সাব্বাহা ইউসাব্বিহু এটা অতীতকাল। তাহলে বর্তমান ভবিষ্যৎ আমরা যে পড়তেছি, আর যাদেরকে নামাজে নিয়ে আসবো ভাই করেন, ওদের জন্য সাব্বাহা ইউসাব্বিহু। ইউসাব্বিহু সে তাসবিহ পাঠ করে করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে করবে। ওটা হলো বর্তমান ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যৎ। তাহলে ইউসাব্বিহু সে করে পবিত্রতা ঘোষণা। তুমি যদি বলি তুমি পবিত্রতা ঘোষণা করো, করবা, তাহলে এই ইউটা হবে তু। কেন বলছি পরে? তু সাব্বিহ, তু সাব্বিহু
তুসাব্বিহু, তুমি পবিত্রতা ঘোষণা করো, করবা। তুসাব্বিহু। এখন রাসূলকে বলা হইতেছে, আদেশ আদেশ যখন হয় এই তুমি তোমরা, এটা তো সেকেন্ড পারসন, আদেশ করা হয় যে উপস্থিত আছে, তাকে তাইলে সেই উপস্থিত এটা থেকে বানাইতে হয় আদেশগুলো। তুসাব্বিহ, এই যে এটারে আমি এখানে আলাদা করলাম, তু সিন আলাদা লিখছি, এখন পড়তে পারেন তো? তু সাব্বিহ, তুসাব্বিহু, এটাই লিখলাম। তুসাব্বিহু, তুমি পবিত্রতা ঘোষণা করো, করবা। এখন আদেশ, তুমি পবিত্রতা ঘোষণা করো, আদেশ তো করো, তুমি কাজটা করো। করো হইলে এখানে পেশটা সাকিন হয়ে যাবে, সবসময় আদেশে শেষে যে সাকিন হবে, আর এই তু যেটা এটা উঠে যাবে। তাহলে কি হলো? সাব্বিহ, সাব্বিহ সাব্বিহ করো। বলবো আচ্ছা হ্যাঁ, সাব্বিহ, সাব্বিহ তুমি করো, তুমি দিয়ে এটা বানায় সেকেন্ড পারসন। আচ্ছা, এখন তুসাব্বিহু, তুমি পবিত্রতা ঘোষণা করো, করবা। যদি কই আমি পবিত্রতা ঘোষণা করি, আমির জন্য আসে উসাব্বিহ, সাব্বিহ উসাব্বিহ, তু ছিল না, তু ইউ সে তিনি, তু তুমি তোমরা, ও আমি, নু আমরা। এখন আউযু, এখানে আসছে কারণ আছে, এখানে পেশ আসছে আউর মধ্যে উ আইছে উ, আল হামজা পেশ উ। উসাব্বি মানে আমি পবিত্রতা ঘোষণা করতেছি, আর যদি নুসাব্বি হইতো আমরা পবিত্র ঘোষণা করতেছি। নুসাব্বি, নুসাব্বিহু আমরা আমরা পবিত্রতা ঘোষণা করতেছি। তাহলে উসাব্বি এইটুক মনে থাকলে একটা কাজ আছে এই জন্য। তাহলে উসাব্বি মানে আমি পবিত্রতা ঘোষণা করিতেছি, আমি এখানে লিখলাম উ সাব্বিহু। তাসবিহ থেকে আইছে। তাহলে আমরা এখন যাই সেজদায় কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। এটা পড়তে পারো, সুবহানা রাব্বিয়াল আলা। এই যে আলিফ, আলিফ ডাইনে যুক্ত হবে, বামে যুক্ত হবে। তাহলে আমরা বলতেছি সুবহানা রাব্বি, এটা কিন্তু ইয়া, রাব্বি আল্লাহ, ইয়া সুবহানা রাব্বি ইয়াল, ইয়াল আলা, ইয়াল আলানা, আলা হইলে আইনটা চলে যাবে, আলা রাব্বি ইয়াল। তাহলে এখন সুবহানা, সুবহানা আসছে দেখেন, সুবহানা এটা এটা কিন্তু ছিল সুবহানুন, সুবহানুন মানে পবিত্রতা। সুবহানুন এখান থেকে আসছে তাসবিহ, সুবহানুন হলো পবিত্রতা। এখানে কিন্তু সুবহানুন নাই, সুবহানা। রব্বিয়া, রব্বি এটা ছিল, এই যে রব্বি এটা কি? রব্বুন, রব্বুন যোগ ইয়া, রব্বুন যোগ ইয়া, ঠিক আছে? এই যে রব্বিয়া এটা বাদ দেন,
ধরেন এটা নাই, রব্বি, এই যে ইয়া, রব্বুন যোগ ইয়া, যোগ হয়েছে, রব্বুন মানে রব, প্রভু, প্রতিপালক, লালন পালনকারী, তাই বলে রব, প্রভু, প্রতিপালক, লালন পালনকারী, রব্বুন যোগ ইয়া, ইয়া মানে আমার, না মানে আমাদের, এগুলা সব দমির সর্বনাম, সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়, এরকম 14টা আছে 70টা, মানে 14টা আমি অনেকেই জানেন, পুরুষবাচক বুঝাইতে, নারীবাচক বুঝাইতে, থার্ড পার্সন যারা, এখানে তো আমি ফার্স্ট পার্সন, আপনারা সেকেন্ড পার্সন, যে কথা বলে তারে বলে মুতাকাল্লিম, যারা উপস্থিত শুনতেছে এটা হলো হাজির, হাজির, যারা উপস্থিত, হাজির মানে হাজিরা কথা কই, আসলে কিন্তু হাজিরুন, দলকে অনেক সময় দলিন বলে, এটাকে বলে হাজির, আসলে হবে কিন্তু হাজিরুন, হাজির, হাজির, আমরা বলতেছি হাজির, হাজির আরবিতে হবে হাজির, যাই হোক হাজির, এটা হলো সেকেন্ড পার্সন, যারা উপস্থিত। মুতাকাল্লিম আপনি। হ্যাঁ, তাহলে এই সেকেন্ড পার্সনেরও 6টা দমির আছে সর্বনাম, ফার্স্ট পার্সনেরও 6টা আছে, 3টা পুরুষের 3টা নারীর বোঝানো, সেকেন্ড পার্সনও 3টা পুরুষের বোঝানো, 3টা নারীর বোঝানো, যেমন তুমি, তোমরা, তোমাদের, তুমি, তুমি, তোমরা দুইজনের, তোমাদের সবাই, তো পুরুষ আর মহিলা যদি থাকে একই। আবার আমি, আমরা, শুধু ফার্স্ট পার্সনে পুরুষ মহিলা 2টা, আমি, আমরা, ফার্স্ট পার্সনে 2টা, আমি আমরা, আমি, আমরা, সেকেন্ড পার্সন 3টা, সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনেরও এরকম, সে, তারা দুইজন, তারা সবাই, তাহলে পুরুষ মহিলা আছে, তাহলে এরকম করে 14টা দমির আছে। হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া না, অনেক সময় ইয়া নি না এটা বলে, ইয়া মানে আমার, এই ইয়া মানে আমার, ইয়া আমার, নি, নি মানে আমাকে, না আমাদের, রব্বানা আমাদের রব, রব্বি আমার রব, এটা হইতেছে কি রব্বুন যোগ ইয়া, তাহলে আমার, ইয়া মানে আমার, আমার রব, রব্বুন যোগ ইয়া আমার রব, কিন্তু এখানে আছে রব্বি, ওর কথা ছিল রব্বুন যোগ ইয়া আমার রব, মুদাফ মুদাফ ইলাইহি, একটা সম্বন্ধ হয়েছে না, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি রিজেক্ট দেয়, এইজন্য ইয়ার নিচে যে রব্বুন যোগ ইয়া, মুদাফে আলিফ লাম হয় না, আলিফ লাম হয় না, তানবিন হয় না, আলিফ লাম হয়। তাহলে এখন এখানে মুদাফ ইলাইহি যখন সংযুক্ত হয়ে যাবে তখন কি হবে, রব্বি, হ্যাঁ, একটা পেশও কমে যাবে, তানবিন হয় না, আলিফ লাম হয় না, তানবিন হয় না, রব্বি না, এখানে কিন্তু রব্বু যোগ ইয়া, রব্বি। এখন এটা কিন্তু আবার মুদাফ, মাথায় না ঢুকলে বাদ, আমি আসতেছি। সুবহানুন থেকে সুবহানা কেন হইল? পবিত্রতা আমার রবের, আমার সুউচ্চ রবের পবিত্রতা, আমার সুউচ্চ রবের পবিত্রতা, সুবহানা মানে পবিত্রতা, রব্বি আমার রবের, আল আলা সুউচ্চ, আমার সুউচ্চ রবের পবিত্রতা, ইনকমপ্লিট হয়েছে না, রবের পবিত্রতা, শেষ হয় নাই তো? যদি বলি আমার সুউচ্চ রবের পবিত্রতা, মনে হবে না কথা তো ইনকমপ্লিট? যদি বলি আমি ঘোষণা করিতেছি, আমি আমার সুউচ্চ রবের পবিত্রতা ঘোষণা করতেছি, এগুলো কমপ্লিট। তাহলে এখানে ছিল কি, এইটুক কিন্তু উজ্জ আছে, হ্যাঁ ওটা আছে, এই যে উসাব্বিহু,
আমি ঘোষণা করিতেছি। আমি ঘোষণা করিতেছি। ওই রুকুতেও কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম, আমি উসাব্বিহু, ওটা উচ্চ আছে। মনে হ্যাঁ, এই উসাব্বিহু আমি ঘোষণা করিতেছি। তাহলে এখানে আমি কর্তা, আমি কাজটা করতেছি। হ্যাঁ। কি কাজ করতেছি? সাব্বিহু, ঘোষণা করিতেছি, পবিত্রতা ঘোষণাটা আমি করতেছি। তাহলে এখানে আমার ফেল চলে গেল, ফাইলও চলে গেল, কর্তা এবং কাজ দুইটাই চলে গেছে, কর্তা কাজ। আর এই সুবহানা এটা হলো মাফুল, কর্ম। মাফুল। মাফুলে সবসময় জবর হয়। এটা হলো ফেল আমি, ফেল মানে ফাইল, ফাইল মানে কর্তা, আর ফেল হলো সাব্বিহু, আর সুবহানা এটা হলো কর্মবাচক, অবজেক্ট, মাফুল বলে আরবিতে, সেটা সবসময় জবর হয়। এই জন্য জবর হয়েছে। তো মুখস্থ করা লাগবে, ছোট মুখস্থ। কিছু করা লাগবে না। সুবহানা, সুবহান মানে পবিত্রতা, তাহলে সুবহানা, সুবহানা পবিত্রতা, এটা মানে পবিত্রতা। এই যে আপনি যে বুঝাইলেন উসাব্বিহু সুবহানা রাব্বিয়াল আলা, উসাব্বিহু উচ্চ রইল। হ্যাঁ। এটা যদি মুখস্থ না করি কয়দিন পরে কমু যে সুবহানা রাব্বিয়াল আলা কি জান এটা আমি অর্ধেক করবার অর্ধেক বলতে পারবো না। সুবহানা পবিত্রতা, পবিত্রতা রব্বি আমার রব। উচ্চ রবের পবিত্রতা কি? হ্যাঁ, কি সর্বোচ্চ রবের পবিত্রতা কি? আমি ঘোষণা উসাব্বিহু করব। তোর মন থাকবো না। এই আমি আমি ঘোষণা মুখস্থ করা লাগবে। তাহলে রব্বি গেল, ইয়াল হইল কেন? ইয়া এটার কোনো অর্থ নাই, এটা মিলানোর জন্য। হ্যাঁ। যদি আপনার, এটা তো সাকিন ছিল, উদাম উদাম বলে কইলেন এটাও সাকিন, পরের শব্দটাও সাকিন, পড়া তো যাবে না। না। এটাও সাকিন, আপনি পড়তে পারবেন, এটাও না, সাকিন। না, না। আলিফের উপরে কোনো জের জবর কিছু নাই, হরকত নাই। দুইটা পর পর যদি এরকম হয়, না, এটাও সাকিন, এটাও সাকিন, প্রথমটারে জবর দিয়ে মিলাইতে হবে। এই তো হয়ে গেছে। এটা নিয়ম, এর কোনো অর্থ নাই, নাই। মিলানোর জন্য। সুবহানা পবিত্রতা, রব্বিয়াল আমার রবের, আল আলা। সুউচ্চ। আমরা বলি না আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা উচ্চতর মাদ্রাসা, এটা হলো উচ্চ মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক, উচ্চতর মাদ্রাসা। হ্যাঁ উচ্চতর মাদ্রাসা। আমরা ম্যাট্রিকের পরে বলি উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, উচ্চ intermediate। মাধ্যমিক। এইখানে দেখেন এটা কিন্তু সুউচ্চ, সবচেয়ে উচ্চ, এর উচ্চারণ নাই। এর উচ্চ নাই। তাহলে সবচেয়ে শুরু যেখান থেকে উচ্চ, উচ্চতর, সুউচ্চ, সুউচ্চ। সুপারলেটিভ। এটার উপর আর উচ্চ তাহলে উচ্চ, আলিয়া মাদ্রাসা যে বলি আমরা, উচ্চ মাদ্রাসা, আলিয়া, আলিয়া, এটা আইন। হ্যাঁ। আলিয়া মানে উচ্চ। এটা কই থেকে আসলো? ছিল কিন্তু আলিয়া, উচ্চ, এরপরে আইছে উচ্চতর, এর থেকে একটু উপরে, এখান থেকে আসলে আলিয়া, আলিয়া হইল উচ্চ, উচ্চ। এখান থেকে দেখেন আইছে আলা, আলা। আলা, এখান থেকে বানাইছে, একটা হামজা নিয়েছে, আলা, আলা মানে উচ্চতর, এটার থেকে উপরে। আলিয়া আলা। আলিয়া আলা। হ্যাঁ, এখন সবচেয়ে উপরে আল আলা। আলিফ লাম দিয়ে দিচ্ছে, আলিফ লাম সামগ্রিক, এই যে আলিফ লাম, এখানে আলিফ লাম যোগ করছে, এই আলিফ, এই লাম, এইবার এই আলিফ, এই যে আলিফ, আলিফ লাম, এই আলিফ, আর এই আইনার নাম, আল আলা। বুঝছি? আল আলা, আল আলা। এই যে এটা কই থেকে আইছে? সুউচ্চ। এইটা হলো সবচেয়ে উপরে, সুউচ্চ। সুউচ্চ, মহান। তাহলে আমার কি করলাম? আমি ঘোষণা করিতেছি আমার সুউচ্চ রবের পবিত্রতা। আমার রব, রব্বি মানে আমার রব, আমি ঘোষণা পবিত্রতা, করিতেছি আর এটা হলো আমার একেবারে সুউচ্চ। সুউচ্চ রবের পবিত্রতা। সুউচ্চ। আমি আমার সুউচ্চ রবের পবিত্রতা ঘোষণা করিতেছি।
বুঝছেন? হ্যাঁ সুবহানা রব্বি ইয়াল ইয়াল সুবহানা রব্বিয়াল, যত তাড়াতাড়ি পড়েন সুবহানা রব্বিয়াল আলা রব্বিয়াল রব্বিয়াল হইলে অর্থই বদলায় যাবে। সুবহানা রব্বিয়াল সব্বিয়া সুবহানা সুবহা হা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা, একটা আইন আছে কিন্তু সুবহান রাব্বিয়াল আলা হইলে সুবহান রাব্বিয়াল আলা আলী আলী ইমরান, ইমরানের পরিবারটা পরিবার আলা আলী আছে না, আলী ইমরানের পরিবার আলা উপরে, আলা মানে উপরে আর আলী হলো পরিবার। কিন্তু ইমরানের পরিবারে তো বেশি উচ্চারণ করে তাহলে শুধু আলা বলবেন এটা তো হইল না। আল্লাহ এবং সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার সুমহান সুউচ্চ সুমহান সুউচ্চ রবের পবিত্রতা ঘোষণা করিতেছি। তাহলে আমার এটা 3 বার 5 বার 7 বার পড়া শেষ, উঠা বসলাম। এইবার আমার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসতে হবে। আমি যে সেজদা থেকে সেজদা দিয়া উঠলাম, সোজা বসলাম উঠা একদম সোজা হইয়া বসতে হবে। হ্যাঁ আর পায়ের আঙ্গুলগুলা এই যে দেখেন সব পশ্চিম দিকে থাকে, এই এটা পুরা সব পশ্চিম দিকে, যত কষ্ট লাগুক। আর এটার উপরে বসবো, এই 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 ডান পায়ের সবগুলা থাকবে পশ্চিমে, বাপ পায়ের মধ্যে করবো হ্যাঁ বাম পায়ের উপরে বসবো। পায়ে সমস্যা থাকলে হ্যাঁ ওইটা তো আল্লাহ বুঝে, পায়ে সমস্যা থাকলে এমনি অবশ্যই তো খুশির গালা করে সব সহজ করে দিছে। হ্যাঁ, রুগীর এগুলো লেখা। কিন্তু ফরজ না, এটা আবার বুঝবেন, যাতে এটা নিয়ে মারামারিও চলবে না, এটা সুন্নাত। তাহলে এই বসলাম এরকম, মানে যাই পারে এক বসলে হ্যাঁ সুন্নাত যাই যত পারে নেক এক পাবেন। বসলে ভালো সুন্নত এবং আমরা যে সেজদায় যাইতেছি, সেজদায় কেন গেলাম? সেজদায় আমার শরীরের সবচেয়ে উঁচা জায়গা আমি মাটিতে লুটাই দিলাম। তার মানে আল্লাহ, আমি আসলে আপনার দাস গোলাম, হ্যাঁ আমি আপনার সার্ভেন্ট, আমি আত্মসমর্পণ করছি আপনার কাছে। এই জন্য মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যখন সেজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস। কাজেই অনেকে এখন সালাত ছেড়ে দিছে, কয় সালাত মানে সংযোগ, কিন্তু কাল এদের আগেও বলছে, নেটে দেখলেই বুঝবেন এবং মাথাও খারাপ হয়ে যাবে ওদের কথা শুনলে, যে প্রচলিত রিচুয়াল আনুষ্ঠানিক যে সালাত, এটা নাই, কোরআনের কোথাও নাই। আরে সালাত শব্দটা কোরআনে নাই, আছে তো? তাহলে কোরআনে যখন আছে, এইবার রসুল তার ব্যাখ্যা দিবে। সালাত সম্বন্ধে যত ব্যাখ্যা দিছে সব নেন। যদি সালাত শব্দটাই না থাকতো তাহলে বাদ দিতেন, রসুল যা কইছে বলতেন, যে এটা মনে হয় মানুষে বানাইছে, এরকম হইতো। এই শয়তানগুলা শুরু করে দিছে। 24 ঘন্টা কিন্তু এরা চলে, এরকম না যে 6 ঘন্টা 7 ঘন্টা রাত্রে নাই। এদের একটা টিম আছে। এবং ভাই আমরা আহলে কোরআন, আহলে কোরআন হইলে তো কোরআনে লেখা দিয়েছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো কদমে কদমে। তাহলে ক্লিক কোরআন নাম কই, রাসূল কইছে আল্লাহ, রাসূলও কইছে, রাসূলরে আবার বলা হয়েছে লিতুবাইয়ানা লিন-নাস, আমি তোমারে কোরআন দিলাম, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা, আমি তোমারে এই জিকির এই কোরআন দিলাম, লিতুবাইয়ানা লিন-নাস, তুমি মানুষের কাছে খুইলা খুইলা ব্যাখ্যা করো। যেই শব্দ কোরআনে নাই সেটার ব্যাখ্যা নাইলে নিয়ে নেন না, যেটা বানায় কইব কেন। কিন্তু যেটা শব্দটা আছে, কবর শব্দ আছে, কবরের সব কিছু বিশ্বাস করা লাগবে। সালাত শব্দ আছে, সালাতের সব মানা লাগবে। রসুলরাই আল্লাহ ব্যাখ্যা দিতে বলছেন এবং রসুল দেখাই দিয়েছেন সালাত কেমন। এই সালাত ছেড়ে দিচ্ছে একজনে কত সুন্দর করে কয়, ভাই আপনার কথা শোনার পরে দীর্ঘ 6 মাস যাবত আমি সালাত ছেড়ে দিচ্ছি, খুশি, কয় এতদিনে সঠিক পথ পাইলাম। আবার কয় এরকম দাড়ি পাকা একটা আছে, হ্যাঁ, মুরাদ বিন আমজাদ সালাত ছেড়ে দিয়েছে, নামই বলে দিলাম মুরাদ বিন আমজাদ। দেখবেন, দেখলে আপনার মনে হবে আল্লাহ এত আগে আলে হাদিস ছেড়ে দিলাম। ক্লিন শেভ করে রাখে সালাত তো ছেড়ে দিছে। আচ্ছা মুরাদ বিন কোরআন মানে কইতেছে কোরআন বলে সালাত সালাত করে। সালাত মানে সংযোগ, সে বলতেছে সংযোগ, সংযোগ শুধু কোরআন পড়বে, কোরআনের মাধ্যমে সংযোগ করবে। নামাজের মাধ্যমে সংযোগ হবে আল্লাহর সাথে। হ্যাঁ, সে বলছে নামাজ শব্দই তো নাই, সালাত আছে, সালাত মানে সংযোগ। কারণ আপনি সৌদি আরব, কাতার, দোহার যেখানেই যাবেন, আবুধাবি, যেখানে আরবি শব্দগুলো দোকানে দোকানে লেখা দেখবেন, ওই সালাত মানে সংযোগ। ওইখান থেকে নিছে। একটা শব্দের তো অনেক অর্থ, কত অর্থ সালাতের যে কত সেগুলো তো বুঝাই দিবে রসুল। রসুল যেমনি বুঝাই দিছে, এত বছর নবীরে অনুসরণ কইরা কইরা আসছে, এটা আপনি বলতে নাই আপনারটা সঠিক, আপনারটা সঠিক, আপনার এত সুন্দর প্রেম। তাহলে আমরা এখন দুই সেজদার মাঝখানে রসুল, মিশকাত, মুসলিম
দুইটাতেই আছে, মুসলিম শরীফ মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, তো যেটা পড়তেন দুই সালাতের মাঝখানে নবী পড়তেন, আমার তো পড়া উচিত, ঠিক আছে? এই জন্যই দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা 5 বার, 3 বার, 5 বার, 7 বার যাই পারে, কমপক্ষে তো 3টা পড়বেন, আমি 5টা বলতেছি, অনেকেই পারে না। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা পড়লেই তো সোজা হইয়া বসবেন, নাহলে তো ঠুসঠাস করে সেজদা দিবেন। সোজা হইয়া অনেকে বসে না, দেখছেন না? অথচ সোজা হইয়া বসতে হবে দুই সেজদার মাঝখানে, বৈশা এটা পড়তে হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি তো এটা দিয়ে আল্লাহর কাছে চাইতেছেন, আপনি চাইবেন না আল্লাহর কাছে, কই থেকে দিব? না চাইলে কই থেকে দিব? একজনের প্রশ্ন করছে, আল্লাহ বলে দিয়েছে যারে খুশি তিনি হেদায়েত দিবেন, না চাইলে দিব কেন? আমি যদি কেউ বলে এই লোকটা যারে খুশি তারে বেতন দেয়, আপনি যদি ওর পাশে কাজ না করেন দিবনি? দিব না। যারে খুশি দিব। 3জন আইছে, 3জনের মধ্যে একজন রাখছেন, ওই দুইটারে তো দেন না। কাজ এই কাজ করে দেখে করে তো বেতন দামাদামি করে দেয়। হ্যাঁ, তাহলে আমি দুই সেজদার মাঝখানে বৈশা এটা পড়বো। কি পড়বো? পাঁচটা হয়েছে না? আরো দুইটা আছে, দরকার নেই, তিনটা পড়লেও অন্তত পড়ে নিকলে তো আল্লাহর কাছে চাওয়া। আমরা কিন্তু শেষে সালাম ফিরাইয়া বেদাত চালু হয়েছে। বেদাত তো বুঝেন, বেদাত কিন্তু আসলে জাহান্নামে নিয়ে যাবে। এটা বলি একাল সঠিকটাই বলতেছি, কিন্তু যেহেতু প্রচলিত হয়ে গেছে বলার সাহস অনেকের হয় না। এই যে আমরা সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন, ওইখানে উচিত ছিল আপনি আয়াতুল কুরসি পড়বেন 33, 33, 34 অথবা 33, 33, 33 একবার সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, তাহলে এই 100 বার। কিন্তু এটা বাতিল করে দিয়া আসসালামু আলাইকুম আল্লাহুম্মা এটা বুঝুন না বেশি, এটা না এটা তো ভুল জিনিসটা, এটা নামাজের অংশ বানাইছে। হ্যাঁ, কারণ সালাত মানে প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা, সালাতের ভিতরেই চাইছেন। সালাত তো দোয়া, আপনি আল্লাহর কাছে চাইতেছেন না। আমার এই যে দেখেন, আমার সব মাঝে মাঝে কয় যে এই মুনাজাত কিন্তু নামাজের অংশ না, আমরা পারলাম না দল। কিন্তু মানুষ কি বানাই দিয়েছে? পাঁচটা বুঝে দেন। এই হ্যাঁ, এই যে এখন বুঝাই দিতেছি, দেখেন এইটাই আমরা আল্লাহর কাছেই চাইতেছি। এর বাইরে আর কি চাইবেন? আরো দুইটা আছে, আমার মর্যাদা বৃদ্ধি করে দেন, আমার অভাব অনটন দূর করে দেন। আর কিছু চাই মন বড় বাংলা চাইতে বাকি লাগা আপনি। এই দেখেন আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করুন নাকি? আল্লাহ আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহু, হে আল্লাহ, ইয়া আল্লাহু আর আল্লাহুম্মা এক কথা। এই দেখেন এটা আল্লাহু, এই যে আল্লাহু এটা সামনে চলে এসেছে আল্লাহু, আর রিয়া মানে হে। এইখানে মিমে তাসদিদ দিয়া, মিমে তাসদিদ মানে হে, ওটা এনে করছে। এই যে একই জিনিস আল্লাহু, আল্লাহু মিমে তাসদিদ দিয়ে আমি দিছি আল্লাহুম্মা, মিমে তাসদিদ জবর আল্লাহ, আল্লাহুম্মা। এই মিমে তাসদিদ এটা মানে ডাকলাম, অর্থে এটা আহ্বান সূচক। কারে ডাকছি, যারে ডাকলাম তারে বলে মুনাদা। আল্লাহ এখানে মুনাদা,
তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আল্লাহরে ডাকলাম, হে আল্লাহ। হে আল্লাহ, 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 আল্লাহুম্মা, হে আল্লাহ। হে আল্লাহ। এখন দেখেন এখানে এটা কিন্তু ছিল ইগফিরলি, ইগ, কিন্তু যখন এটারে হামজা ওয়াসল বলে, দুই ধরনের হামজা আছে। একটা হামজা সব সময় ওটা পড়তেই হবে, আর আরেকটা আছে হামজায়ে ওয়াসল। শুধু এইটুকু মনে রাখেন, হামজায়ে ওয়াসল মানে অসল হামজা, অসল। সেটা শুরুতে আসলে যদি এটা না থাকতো তাহলে আমরা পড়তাম ইগফিরলি। এটা মাঝখানে যখন আসে এই হামজা দেখবেন অনেক জায়গায় হামজা পাইবেন, কিন্তু জের জবর কিছু নেই, মানে খালি আলিফ, খালি আলিফ হিসেবে রয়ে গেছে। আসলে এটা ছিল কিন্তু এরকম ইগফিরলি, যে দুটো মাঝখানে আছে, এর আগে শব্দ আছে, এই হামজাটা তখন আর লেখায় থাকে, পড়ায় আসে না, কারণ পরেরটাই এটারে ধরবে। এই যে আল্লাহুম্মা গফিরলি, এখন হে আল্লাহ, এটা কই থেকে আসলো দেখেন। আই আমি ইগফিরলি শব্দটা ছিল গফারা, গফারা, সে ক্ষমা করেছিল, সে ক্ষমা করেছিল অতীতকাল। সে ক্ষমা করেছিল, ইয়াগফিরু, সে ক্ষমা করে, করবে, এটা অতীতকাল। বর্তমান কালে আসবে ইয়া দিয়া, সে তো সে, সে সবসময় ইয়া দিয়া, সে তিনি। যদি তা হইতো তুমি তোমরা, আর আলিফ হামজা, আলিফ জবর আ হইতো, আ মানে আমি, না মানে আমরা, তাহলে ইয়াগফিরু হইতো। ইয়াগফিরু, সে ক্ষমা করে, করবে। ইয়াগফিরু, ইগফির, এটা কিন্তু আদেশ। আদেশমূলকটা বানাইতে গেলে আমার তুমি তোমরা থেকে আনতে হবে তুমি, সেকেন্ড পারসন। তাহলে এটারে আমি এখন তুমি বানাইতে গেলে তাগফিরু, বুঝতেছেন তো? এই তাগফিরু, তাগফিরু, তুমি ক্ষমা করো, করবা। এখন আল্লাহর ব্যাপারে তো আদেশ হয় না, অনুরোধ। আল্লাহ আমাদের আদেশ করবে, আমরা করলে অনুরোধ। তাহলে তাগফিরু, এখন আমি আল্লাহরে অনুরোধ করতেছি, এটা হলো তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। এটা তো এখন এই তা উঠে যাবে, বলছি না, তা উঠে আলিফ হামজা আসবে, এই হামজা আসছে, পড়তে পারা যায়, পড়তে পারা যাইতেছে না। আর শেষে কি হবে? সাকিন হবে। এটা হলো আদেশের, আদেশ, অনুরোধ। এখন এটা তো পড়া যাইতেছে না, না পড়া গেলে এই যে এর পরের শব্দটা সাকিন, এই জন্য পড়া যায় না। পরের শব্দ দেখবো আমরা, পরের শব্দে জবর বা জের হইলে এটা জের হবে, পরের শব্দে পেশ হইলে এটা পেশ হইবে, বুঝছেন কি না? তাহলে এটা হয়েছিল ইগফির, আল্লাহরে বলতেছি তুমি ক্ষমা করো, ইগফির, তুমি ক্ষমা করো, বুঝছেন তো? ইগফির, এটা বুঝা গেছে? ইগফির, তুমি ক্ষমা করো, ইগফির। তাহলে ইগফির, তুমি ক্ষমা করো, আছে লি, ব্যক্তিটি মুখস্থ করে হবে তো। হ্যাঁ, লি মানে কি? লি মানে জন্য, আর যোগ ইয়া আইছে, ইয়া, ইয়া মানে আমার। ওই যে একটু আগে বলছি ইয়া, ইয়া মানে আমার। তাহলে আমার জন্য, তুমি ক্ষমা করো আমার জন্য, মানে তুমি আমাকে ক্ষমা করো, বুঝছেন তো? লি মানে আমাকে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, একটা। ওয়া, ওয়া মানে এবং, বাক্যের ক্লজ, ফ্রেজ, টুকরা, বাক্যের টুকরারে সংযোজন করে। একটা তো কইছে আমার এবং আমার সংযোজন অপয় 10টা আছে এরকম। ওয়া ফাসুম হাত্তা ইম্মা আওয়াম লা বাল্লাকি। তাহলে ওয়া, ওয়া শেষ। এই দেখেন, এই আবার খালি আলিফ, আমার উপর রহমত। এখন খালি আলিফ আসছে না, যেহেতু সামনে ওয়া, যদি এটা না থাকতো তাহলে ইরহাম, ইরহাম, এই জন্য লেখা দেখবেন এগুলাতে নাই, জের জবর পেশ। তাহলে ওয়ারহামনি, একটু আগে বলছি ইয়া মানে আমার, নি মানে আমাকে,
না মানে আমাদের, তাহলে নি আমাকে। আমাকে। এখন দেখেন ওয়ারহামনি এবং ওয়ারহামনি এটা কই থেকে আসলো? এটা তো সবাই শুনছেন, আল্লাহ রহমানুর রাহিম, তাহলে রাহিমা। রহিমা। রহিমা, রহিম, 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 রাহিমা সে রহম করেছিল, সে রহম করেছিল। ইয়ার হামু, তাহলে আমি যদি ইয়া দিয়া দেই, ইয়ার হামু সে রহম করে করবে। এখন তুমি দিয়া যদি করি তার হামু, তুমি রহম করো করবা। আমি এখন তা উঠাই দিছি, আদেশ বানাবো, অনুরোধ করা যায়? করা যায় না, তাহলে আমি হামজা আনছি। এখন এর পরেরটায় জবর আছে, জবর পর জের হইলে জেরই হবে, তাহলে ইরহামু, ইরহামু, তাহলে আদেশ হইলে ইরহাম, ওই যে ইরহাম, এটা কিন্তু ইরহাম, তার মানে আদেশ, অনুরোধ, আল্লাহরে অনুরোধ করতেছি এবং ইরহাম রহম করুন নি আমাকে, আমাকে দয়া করেন, রহম করেন, দয়া করেন আমাকে। ওয়ারহামনি, এবং ওয়াও আমাকে ইরহামনি আমাকে রহম করুন। রহম বা দয়া একই কথা, রহম আরবি শব্দ, দয়া, আমাকে দয়া করুন, আমাকে রহম করুন, রহমত দান করুন, দয়া করুন, ঠিক আছে? ওয়া এবং ওয়াহদিনী, ওয়াহদিনী এটা তো আমাকে বুঝছেন, ওয়াহদি সূরা ফাতিহায় কিন্তু বলতেছি এটা ইহদি, ইহদিনাস না, ওখানে ইহদি না, আমাদেরকে হেদায়েত দেন, পথ দেখান, ইহদি না, আর নি আমাকে, আমি বলছি একটু আগে, না আমাদের, এবং আমাকে নি আমাকে, ইয়া আমার। তাহলে কই থেকে আসলো দেখেন, ওয়াহদি ভাঙা দেই, ওয়াহদি কই থেকে আসছে? হাদায়া, হাদায়া, তিন অক্ষর সব জায়গায়, হাদায়া সে হেদায়েত দিয়েছিল বা সে পথ দেখাইছিল, হাদায়া। হাদায়া থেকে এসে হাদায়া সেখান থেকে, এই যে ইয়া লাগান, ইয়াহদিয়ু, হাদায়া ইয়াহদিয়ু, ঠিক আছে? তাহলে সে পথ দেখায়, দেখাবে, বুঝছেন তো? এখন ইয়াহদিয়ু, তাহলে তুমি তে নিয়ে আসবো, তাহলে এটা তা, তাহাদিউ, তাহদিয়ু। এখন আমি এটা উঠাই দিলাম, আদেশ বানান, অনুরোধ। এখন কি হবে? হামজা দিলাম, জের আছে, ইহদিয়ু, এই শেষের ইয়া লেখা আসে, অনেক সময় বাদ দিলে কোনো অসুবিধা নেই, যেহেতু জেরের পরে যজমালা, জের থাকলে বুঝবেন ইহদি, ইহদি তুমি দেখাও, কারণ এখানে এটা ছিল না ইউ, এটা তো সাকিন হয়ে যাবে, আদেশ অনুরোধে সাকিন শাসকটা, জেরের পরে যজমালা ইয়া, ইহদি, এটারে হজব করা যায়, বিলুপ্ত, ইহদি, এইটা ইহদি, এর সাথে যোগ হয়েছে নি মানে আমাকে, ইহদিনি আমাকে দেখান, আমাকে হেদায়েত দেন, আমাকে পথ দেখান, ইহদিনা আমাদেরকে দেখান, পথ দেখান, ওই যে ওয়াইসে ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে হেদায়েত দিন। আমাকে রহমত করুন এবং আমাকে হেদায়েত দিন। দেখেন আল্লাহর নামাজেই সেজদায় কইতেছে, হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। এইটা কইরা কি কইতেছেন পরে চালন দিয়ে? আল্লাহ কি কইতেছেন? আরো আছে তো, দেখেন সব আছে, সাতটা কইলে সব পুরো হয়ে যায়।
হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, দয়া করো, তুমি আমাকে হেদায়েত দাও, মানে সঠিক পথ দেখাও, রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়া আফিনি ওয়া আফিনি। 3 অক্ষর কিন্তু এই যে আলিফ আছে, আফা 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 মানে নিরাপত্তা দান। সে একজন পুরুষ নিরাপত্তা দান করেছিল, আফা সুস্থতা দান করেছিল। আফার অর্থ সুস্থতা দান করা, নিরাপত্তা দান করা। এইটার আদেশ যেটা সেটা হলো আফি। আফি নিরাপত্তা দান করেন, নি আমাকে, এবং আফিনি আমাকে নিরাপত্তা দেন, আমাকে সুস্থতা দান করেন, আমাকে নিরাপত্তা দান করেন, সুস্থতা দান করেন। যত বিপদেই থাকেন আল্লাহরে কইতেছেন তো, নিরাপত্তা কে দিবে, সুস্থতা কে দিবে। এবং নি মানে আমাকে, যিনি আমাকে সুস্থতা বা নিরাপত্তা দান করেন। ওয়ারযুকনি এবং ইজি করছে রিজিক বলতে তো আমরা খালি মনে করি যে টাকা পয়সা। ওয়ারযুকনি, এই দেখেন ওয়ারযুকনি, এখন ওই পেশটা আইছে, এখন যে ইরহাম ইগফির, ওয়ারযুকনি রজাক দেখেন ছিল কিন্তু রাজাকা, সে রিজিক দিয়েছিল। তাহলে ইয়ারযুকু ইয়ারযুকু সে রিজিক দেয় দিবে। তাহলে আমি এটারে তা বানাই দেই, তুমি রিজিক দাও। তারযুকু তুমি রিজিক দাও। তাহলে আমি যদি আল্লাহরে অনুরোধ করব, এখন তা বাদ পড়া যায় না তো, তাহলে হামজা আনছি, এখানে পেশ থাকলে পেশ হবে, তাহলে জবর জের হলে জের হইতো। তাহলে উরযুক, এটা সাকিন হয়ে যাবে উরযুক। এই দেখেন ছিল কিন্তু এটা উরযুকনি, কিন্তু মাঝখানে আসলে এটা হামজা খালি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে, এই ওয়া এটা এসে ধরবে, বুঝছেন নি? উরযুকনি আমাকে, এবং আমাকে রিজিক দান করুন। রিজিক মানে টাকা পয়সা, বউ স্ত্রী যে দিবে এটাও, আপনার যে চাকরি দিবে এটাও রিজিক, যা আছে আপনার সম্মান, হ্যাঁ সম্মান মর্যাদা সব রিজিক। আমরা মনে করছি রিজিক মানে ওইখানে টাকা পয়সা। রিজিক খাওয়া। তাহলে দেখেন আমরা বলতে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, দয়া করুন, আমাকে হেদায়েত দেন, আমাকে সুস্থতা দান করেন, নিরাপত্তা দান করেন, আমাকে রিজিক দান করেন। পরে আপনি কি চাইবেন? না পরে তো এটাই বাদ দিলেন, রাসূলের শিখানোটা যে একটা আয়াতুল কুরসি আর 33 33 34 এটাই বাদ দিয়ে দিলেন, যেটা সঠিক, আর যেটা সঠিক না সেটা রেখে দিলাম। তাহলে এই আমার এতগুলা জিনিস আমরা চাইলাম আল্লাহর কাছে। এরপরে আবার আরেক রাকাত একদম সেম, তার মানে পরেরটাই আমাদের হলো তাশাহুদ। 2 রাকাতের পরে এখন বৈঠকে বসবো, তাশাহুদ। তাহলে আমরা নেক্সট তাশাহুদ পরের ক্লাস ইনশাআল্লাহ। এটা কয়জনে পারে? এইটা আপনাদের অর্থ সহ মুখস্থ হয়েছে না? এইটা কয়জনে পারেন সবাই? ভাই মোটামুটি তাহলে 3টা অন্তত বললেন। হ্যাঁ? আচ্ছা, সেই গেল 5টা। আর মাগফিরাত তো সবাই পড়েন। এই মাগফিরাত থেকে গফারাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া দিনি। ইহদিনা তো বলতেছেন। ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি। এই দুইটা কি আপনি চান না যে আমারে সুস্থ রাখুন ইনশাআল্লাহ? আমাদের রিজিক 5টাই বলবেন। 5টাই বলবেন। 5টা এগুলো ইম্পর্টেন্ট না? খুব সহজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা